গাজী কালুর ফুতি ফুইরা এখন জিজ্ঞাসা করছে গাজী কি, তো আসল জিনিস কি করছে, হারায় ফেলছে। তো এইভাবে কিচ্ছার পরিণামটা উপস্থিত একটা মজা আছে কাহিনী শুনে, কিন্তু এই কাহিনীর থেকে যে কি শিক্ষা গ্রহণ করা দরকার এই শিক্ষাটাও গ্রহণ করে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে পুরাপুরি কাহিনী বলেন নাই। মুসা আলাইহিস সালামের কাহিনী এখানে এ টু জেড বলেন নাই। যেখানে আল্লাহর কুদরত প্রকাশ করার দরকার, তো কুদরতের সহিত সম্পৃক্ত মুসা আলাইহিস সালামের কাহিনীর ওই অংশটা বলছেন। আল্লাহর ক্ষমতা বুঝাইলেন যে দেখো আমি এটা পারি, এটা যখন বুঝছো তাহলে বুঝো বাকি জায়গার মধ্যে আমার ক্ষমতা আছে। বাস কাহিনীর চেয়ে বেশি বলার দরকার নেই। তো হযরত মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগেই ফেরাউন যখন তার জ্যোতিষীদেরকে দিয়ে, গণকদেরকে দিয়ে, এমনিভাবে জাদুকরকে দিয়ে, তারপরে যারা কিয়াফা শানাস এই লোকদেরকে দিয়ে পরীক্ষা করে যখন জানতে পারলো বনি ইসরাইলের একটা ছেলে তার পতনের কারণ হবে, সে যখন দুনিয়ার বুকে আসবে তার রাজত্ব শেষ হবে, এমনিভাবে তার যে গোত্র কিপ্তি সম্প্রদায় এদের পতন হবে এবং এই বাচ্চার হাতেই তার জীবনেরও অবসান হবে। ভয় পেয়ে গেছে। কেন ভয় পেয়েছে জানেন? পৃথিবীতে যারা গুনাহগার এরা সবচেয়ে বেশি মৃত্যুকে ভয় পায়, এরা মরতে চায় না। 4 শ্রেণীর মানুষ পৃথিবীর মধ্যে বুজুর্গানে দিন ভাগ করছেন। 4 শ্রেণীর মানুষ পৃথিবীর মধ্যে আছে। 2 শ্রেণীর মানুষ মৃত্যুকে অনেক বেশি ভয় পায়। কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষ মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় পায়। তবে এই 2 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী যারা ভয় পায়, একটা শ্রেণী হলো খারাপ আর আরেকটা শ্রেণী হলো অনেক ভালো। 3 নম্বর আরেকটা শ্রেণী আছে যারা মৃত্যু কামনা করে, বাঁচতে চায় না যে আমি মরে যাই। আর চতুর্থ আছে আরেকটা শ্রেণী যারা মৃত্যু কামনাও করে না, মৃত্যুকে ভয়ও করে না। তো কয়টা গেল? এক শ্রেণী কামনাও করে না, ভয়ও করে না, এটা সর্বোচ্চ মাকামের। আরেকটা আছে মৃত্যু কামনা করে যে আমি এই পৃথিবীতে আর বাঁচতে চাই না। আরেকটা হলো আর 2 শ্রেণীর মানুষ মৃত্যুকে মারাত্মক ভয় করে, তবে একটা শ্রেণী ভয় করে কোরআন হাদিসের আলোকে এরা অনেক বড় ভালো সম্প্রদায়। আরেকটা শ্রেণী মৃত্যুকে ভয় করে কিন্তু কোরআন হাদিসের আলোকে আল্লাহর ফায়সালায় এরা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। প্রথম যারা ভয় করে গুনাহগার দুনিয়াদার মানুষ, টাকাও আছে, পয়সাও আছে, আবার আল্লাহ খুদারে ডাকেও না, সে কখনো মরতে চায় না। সে কখনো মরতে চায় না। তার সব সহায় সম্পত্তির বিনিময়ে হলেও সে বাঁচতে চায়। অভাব নাই। বাংলাদেশের এমন লোক আছে যখন করোনার সময় আর শ্বাস নিতে পারে না, তখন বলছে যে আমার এই সব সহায় সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিব, আমাকে প্রাণ খুলে একটু নিঃশ্বাস নিতে দাও, প্রাণ ভরে একটু শ্বাস নেওয়ার সুযোগ করে দাও, সব নিয়ে যাও। বাংলাদেশের 1-2 জন বড় ধনীর মধ্যে একজন করোনার সময় মারা গেছে। আল্লাহ আমারে কত সম্পদ দিয়া রাখছে, আপনার কত সম্পদ দিয়া রাখছে। এই যে টান দিলাম, শ্বাস নিছি, আবার শ্বাস ছাড়ছি, এই প্রত্যেকটা নিঃশ্বাস বের হওয়ার আগে আবার ভিতরে প্রবেশ করার আগে আল্লাহর কাছে দরখাস্ত করে যে আল্লাহ আমি কি বের হব, আল্লাহ আমি কি ভিতরে ঢুকবো। নির্দিষ্ট পন্থায় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেছে, আল্লাহর জবাবও আসতেছে। আমরা যে জীবন যাপন করতেছি, আমার শরীরের যে অংশটা একটা সেকেন্ডে কতবার দরখাস্ত করতেছে আর কতবার আল্লাহর কাছ থেকে এই পারমিশন আসতেছে, শুধু এটা যদি আপনি যদি নিজে বিবরণ দিতে থাকেন কয়েক ঘন্টায় শেষ হতো না।
যে কাজটা বলতে কয়েক ঘন্টা লাগবে ওই কাজটা আল্লাহ তাআলা একটা সেকেন্ডের 1000 ভাগের আরো কম সময়ের মধ্যে করে দিতেছে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হইতে পারে? এখানেই আল্লাহর ক্রেডিট, স্রষ্টার ক্রেডিট হইল এখানে। পারবে না বলতে বলতে এই প্রত্যেকটা কাজ, হাত লড়তেছে, পা নড়তেছে, আঙ্গুল লড়তেছে, এরপর চোখ লড়তেছে, পশমগুলো, কান, চক্ষু, শ্রবণ, হাড়, এইভাবে আমার আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে শরীরের মধ্যে 360টা জোড়াই আছে। কত আপনার শিরা আছে, হার্টের মধ্যে কত শিরা আছে। যে হার্টের মধ্যে যে শিরা আছে এই শিরাগুলি যদি একটার সঙ্গে আর একটাকে লাগানো হয় তো 40 মাইল, প্রায় 80 কিলোমিটারের চেয়ে আরো বড় লম্বা একটা সুতা হয়ে যাবে। শরীরে যে পরিমাণ আল্লাহ রগ রেশা দিয়া রাখছে, স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে যে এইগুলির যদি একত্রিত করে জোড়া দেওয়া যাইতো তাহলে পুরাটা পৃথিবীকে 10 বার বের দৌড় গেল একটা মানুষের। এত সূক্ষ্ম, এত সূক্ষ্মভাবে আল্লাহ এগুলি দিয়া রাখছে। সব বারবার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেছে, পরামর্শ দিতেছে, আল্লাহ অর্ডারও দিতেছে, অর্ডার ছাড়া হইতেছে না। কিভাবে সম্ভব? তো এরা চায় কি যে আমি মৃত্যুবরণ করলে তো আমার এই সব বুক বিলাস শেষ, এত কষ্ট করছি, এই বাড়ি গাড়ি তা কে বুক করব? আর কাফেরও যদি হয়, আখেরাত বিশ্বাস না করলেও মৃত্যুর পরের একটা ভীতি তার থাকে। এই জন্য এরা চায় কি যে মরলে তো ফার আর কম খাইতাম না, কাজে দুনিয়ার মধ্যে যা খাইয়া গেলাম আর কি। এই জন্য এরা মরতে চায় না, এরা আল্লাহর দুশমন, আল্লাহ এদেরকে ঘৃণা করে। 2 নম্বর হলো এই শ্রেণীটাও মৃত্যুকে ভয় করে, মৃত্যুকে ভয় করে। তবে কেন ভয় করে? যে জীবনের একটা বড় অংশ আল্লাহর নাফরমানিতে কাটাইছে, গুনাহ করছে, নামাজ পড়ছে না, রোজা রাখছে না, বুঝ আসিন না, এখন বুঝ হয়েছে। বুঝ হওয়ার পরে এখন আল্লাহর কাছে কান্নাকাটি করে। পথে যে ফিরে আসছে খুব বেশি দিন হয় নাই, এই জন্যে সে ভয় করে যে এখনই যদি মারা যায় তো জীবনের বেশিরভাগই তো আল্লাহর নাফরমানি করছি, আল্লাহর কাছে এই মুখটা কেমনে দেখাবো। এই জন্যে কান্দে যে আল্লাহ যে পাপ করছি অন্তত কিছুদিন কিছু কাজ করে যাওয়ার একটু সুযোগ দেও, যেন তোমার কাছে গিয়ে একটু দাঁড়াইতে পারি যে আল্লাহ বেশি কিচ্ছু করতে পারছি না, বেবুঝ যখন ছিলাম তোমার নাফরমানি করছি, বুঝ যখন আসছে জিনা বিবিদাতিন মুজজাতিন ফাআউফি লানাল কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন। আল্লাহ পুঁজি কম, অল্প পুঁজি নিয়ে এখানে আসছি, আমার তো অভাব আর অভাব, আর তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, তুমি কারণ পরোয়া করো না। তুমি তো আমার মাফ করতে চাইলে আমার এই ভাঙ্গাচোরা সেজদাটা ছাড়াও মাফ করতে পারো, এরপরও নাই কিছু, আল্লাহ এটা দিয়েছি, আল্লাহ আমার মাফ করে দাও। এই জন্যে এই সামান্য কিছু পুঁজি সংগ্রহের জন্যে এরা মৃত্যুবরণ করতে চায় না, কিছুদিন বাঁচতে চায় যে আমাকে কিছুদিন বাঁচাও। হাদিস শরীফের মধ্যে আছে এই শ্রেণীর লোকেরা তাদের জিন্দেগির গুনাহের কাফারা সম পরিমাণ নেক কাজ করার আগেও যদি মারা যায় আল্লাহ মাফ করে দিবেন। وَمَنْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ। করতে পারিস মাফ, আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য হুজুরের কাছে যাওয়ার আগে ফতর মধ্যে মারা গেছে, তওবাও করতে পারে নাই, তওবার নিয়তে ঘর থেকে বের হইছে কিন্তু জায়গা মতো পৌঁছার আগেই মারা গেছে। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলতেছেন সে তওবা না করলেও আমি আল্লাহ তার তওবা কবুল করে নেব। এই লোকরা মরতে চায় না, ভালো
আর আরেক শ্রেণীর 3 নম্বর শ্রেণীর মানুষ, এরা মৃত্যু চায়। কারা? যে এরা নবী রাসূল না, তবে ভালো মানুষ, নেক কাজ করে, কিন্তু সমাজের পরিবর্তিত অবস্থা দেখা মানুষ যেভাবে খারাপই শুরু করছে, দেখে বলে যে আল্লাহ কেমনে ঈমান রাখবো, ঘরের থেকে বাইরে হতে পারি না, মসজিদের ভিতরে থেকে নজর হেফাজত করতে পারি না, নিজে আত্মরক্ষা করার জন্য ঘরের ভিতরে তালা লাগাইয়াও জান বাঁচাইতে পারি না। আল্লাহ এই সমাজের মধ্যে এইভাবে চললে কোন সময় গুমরা হইয়া বেঈমান হইয়া যায় কইতারি না। আল্লাহ এখন পর্যন্ত যেহেতু তেমন কোনো পাপ নাই, নমাজের মধ্যে আছি, রোজার মধ্যে আছি, জাকাতের মধ্যে আছি, বেঈমান হইয়া মরণের থেকে সামনে আল্লাহ ইমানের সাথে এখনই নিয়ে আনো। এই শ্রেণীটা অনেক ভালো। আর আরেকটা হলো মরণ আইলে আছে আলহামদুলিল্লাহ, না এলো কোনো সমস্যা নেই। এরা হইল আল্লাহর খাস বান্দা, যারা আল্লাহর হুকুম মানতে মানতে নফসটারে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসে পড়ছে। নফস ইচ্ছা করলে নফসর ওনারে চালাইতারে না, নফসরে উনি কি করে চালায়। শয়তানে এক বুজুর্গের কাছে গেছে, বুজুর্গ শয়তান দেখাইছে, দেখার পরে কইতেছে আপনি কে? আমি ইবলিস। আমি আপনারই বিচারতেছি, কত জায়গায় যে আপনার আমি খুঁজছি, আপনাকে খুঁজতে খুঁজতে আমার জান শেষ, কোথাও পাইলাম না। কি আনন্দ, নিজেকে ভাবতে অনেক ভালো লাগতেছে যে আপনার মতো ব্যক্তির সঙ্গে আমার মোলাকাত হলো। তো শয়তানে এই কথা শুন না, হ্যাঁ তো ফার্ম পায়া, ফার্ম এমন একটা জিনিস, এটা বুঝা লেলেও ভালো লাগে। ফার্ম দিলে খুশি হয় না খুব কম মানুষ, অনেকে আছে কিছু একটু বেরস টাইপের মানুষ, আপনি আমার ফার্ম দিতে চাইলে ফার্ম দিয়ে নামে, বাস আসল কথা কো এমন বললেও কিন্তু ফার্ম শুনতে কিন্তু ভালো লাগে। আপনারা যদি বলে আপনি অনেক সুন্দর, মাশাল্লাহ, আপনার চেহারা অনেক ভালো, আপনি মনে হয় যে অনেক খানদানি, আপনি অনেক ভালো মানুষ, আপনাকে দেখার পরে আমার খুব ভালো লাগতেছে, এইভাবে এই কথাগুলি বললে যে কাউকে যদি বলে এটা শুনতে ভালো লাগে। আর যদি দেখে গরে বরে এটা কী চেহারা, হনুমানের চেহারা লিয়েছে একটা বেটা, যদি আপনার ভালো মানুষ দেখে খেপে তার চেহারা হনুমানের মতো হলেও আপনি যদি বলেন যে হনুমানের মতো চেহারা, খেপে দেয় বেটা কী কিছু দেবো, নিজের চেহারাটা দেখো গা, ঝগড়া লেগে দেবো, আমার চেহারা হনুমানের মতো, তোমারটা কে মতো, ঝগড়া লাগবে। তো শয়তানে তো খুশি হয়ে গেছে, কেন কখির লেগে আমি আপনার কাছে মুড়ি দেবো, খারি সব বলস। শয়তান শয়তানের কাছে মুড়ি হয়, এই কথা তো জীবনে শুনছি না। কাশু বহুদিন পরে আমিও মানুষজন লোক পাইছি যে আমার মতো শয়তানের কাছে সে মুড়ি ধুইতে যেতে আসছে। পরে কিছু আচ্ছা বলো তোমার কেন মুড়ি দেব? আমি মুড়ি ধুবো এই জন্যে যে আপনি কি কাজ করিয়ে আপনি শয়তান হয়েছেন, আপনি শয়তান যে হইলেন, মানে কি কি কাজ করে, এবং আমি আপনার মতো বড় হয়ে শয়তান হইতে চাই। মানুষের বলে না ভবিষ্যতে তুমি কি হতে চাও, সাক্ষাৎকার নেয় না, তো উনিও শয়তান কইতেছে যে আমি বড় হয়ে আপনার মতো একজন শয়তান হইতে চাই। তো কেমনে হইবা? তখন হ্যাঁ কইছে আর কি যে আল্লাহর যত নাফরমানি আছে সব পয়লা দিছে, যে তুমি নামাজ পড়বা না, রোজা রাখবা না, কখনো কথা সত্য বলবা না, ওয়াদা করলে কখনো পুরা করবা না, মানুষের খালি ধোকা দিবা, যা আছে যত না আছে নেতিবাচক সব কি করছে শিখেছে। আর উনিও খুব সুন্দর করে শুনছে। তো শুন না আর ইডি আপাতত চালাও না দেখি। এরপরে বুঝতেছে এই কাজগুলি করলে শয়তান হওয়া যাবে, এটি করলে। তখন বুঝছে যে আল্লাহর কসম, আমি এখন থেকে তুমি যে কাজগুলি কইরা শয়তান হওয়ার পরামর্শ দিছ, আমি এর কোনো একটা কাজও আর জীবনে করতাম না। শয়তানে আমি জীবনে মানুষের কাছে এমন শেক খাইছি না, এমন শেক যে আমার দইরা শেক দিয়ে ছেড়ে দিছে। আমিও আল্লাহর কসম খাইয়া কইতেছি, কোনো মানুষে আমার এমন ফার্ম দিয়া কইল আর সত্য কথা কইতাম না।
তো ওনাদের